রাধে রাধে বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি যেটা খুবই ইন্টারেস্টিং। আমার লাইফের ফার্স্ট তৈরি করা কেক। এটা মানে সেলিং কেক যেটাকে বলে। একটা ভাই প্রথমে ফোন করেছিল তার গার্লফ্রেন্ডের জন্মদিনে এটা 2 টায়ার কেক গিফট করার জন্য। আমাকে বলেছিল, দিদি তোমার যেমন ভালো লাগে, যেমন মানে অনেকে অনেক বেকারি লাইফ অনেক কিছু দেখেছে, বাট এটা আমার ফার্স্ট কেক। বা এটার ব্যবহার এতটাই ভালো ছিল। তুমি ভিতরে চকলেট ফ্লেভার দিও এবং ডিজাইনটা তুমি তোমার মতন করে দিও। ও যদিও কিছু একটা রেফারেন্স দিয়েছিল, বলেছিল ঠিক এই স্টাইলের হলেই আমার হবে। তো এটা 3 পাউন্ডের কেক ছিল। সেটাকে আমি এইভাবে ফ্রস্টিং করছি। এত এত ভালো ছিল ভাইটাকে। প্রথমে আমি এটা ওই কেকটাকে নিয়ে চকলেটের বেসটাকে আমি কাটিং করে নিয়ে একটা সুতো দিয়ে সমান করে কেটে নেওয়ার চেষ্টা করি। আমি এই পদ্ধতিতে করি। আমি কাটিং নাইফ ইউজটা করি না। তারপরে আমি চকলেট গানাশ তৈরি করি। তোমরা যদি জানতে চাও কীভাবে চকলেট গানাশ তৈরি করতে হয়, সেটা আমাকে কমেন্ট সেকশানে প্লিজ জানিও। আমি দেখিয়ে দেবো পারফেক্ট চকলেট গানাশ কীভাবে তৈরি করতে হয়। এবার আমি ওই যে বেসটা বসিয়ে তার উপরে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপরে চকলেটের ফার্স্ট পার্টটা বসিয়ে দিয়ে তার উপরে হুইপিং যে ক্রিমটা আছে তার সাথে একটু গানাশ মিশিয়ে আমি হুইপ করে নিয়ে সেটাকে মিডিল পোর্শনে দিয়ে তার ওপরে আমি আবার একটু চকলেট গানাশ দিয়ে পরপর লেয়ারিংয়ের করে ফার্স্ট বেসটা তৈরি করে নিলাম। তারপরে আবার ছোট যে ওপরের বেসটা তৈরি হবে সেটাও তৈরি করে দিলাম। এটা আমার ফার্স্ট কেক ছিল। আমি প্রাইসটা খুবই কম নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। যত পরিমাণ আমি যতটা কেক বেচেছিল ততটা ইউটিলাইজ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি আমার নিজের মতন করে দেওয়ার চেষ্টা করেছিলাম। সত্যি বলতে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, যদি কেকটা সত্যিই ভালো লেগে থাকে। আমি বিলং করি মেনলি কলকাতা থেকে যদি কেউ দেখে থাকো, যদি কেকটা সত্যি ভালো লেগে থাকে প্লিজ। এটা আমার ফার্স্ট কেক বন্ধুরা। যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে আর যদি তোমরা কেকের সম্বন্ধে কোনো প্রবলেম ফেস করো কেক তৈরি করার সময়, আমিও নতুনভাবে কেক তৈরি করছি, আমিও তোমাদেরকে হেল্প করতে পারবো। তোমরা প্লিজ আমার সাপোর্টে থেকো আর এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আমার পাশে প্লিজ থেকো। লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইনটা আমি ঠিকঠাক আনতে পেরেছি কিনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানিও আমাকে। যদিও খারাপ লেগেও থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি নতুন স্টাইলের নতুন ডিজাইন করে কেকটা তৈরি করার চেষ্টা করেছি। তোমাদের কভার করে আইসিংটা শুরু করি। দেখো তোমরা, আমি একটু সামান্য ব্লু কালার দিয়ে ক্রিমের মধ্যে দেওয়ার পরে আইসিংটা শুরু করে নিচের পোর্শনটাতে হালকা রেড কালার দিয়ে তৈরি করে তারপরে নোজেলের মাধ্যমে একটু ডিজাইন করে কেকটাতে দেখবে একটু ফ্রিজের মধ্যে দেওয়ার সময় হাতটা লেগেছিলো। এটা হয়ে লাস্ট ফিনিশিংটা কেমন লাগলো আমাদেরকে জানিও।